গাইবান্ধায় বন্যা ও নদী ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নৌপথে গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন তিনি। ফুলছড়ি নদী ভাঙন এলাকা পরিদর্শনকালে দক্ষিণ কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয়দের সঙ্গে পথসভায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি অভিযোগ করেন, অতীতের ফ্যাসিস্ট সরকার নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ না নিয়ে শুধু লুটপাট করেছে। এর ফলে এ অঞ্চলের মানুষের বাড়িঘর, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। নদী ভাঙন রোধে জরুরি পদক্ষেপের কথা জানিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, যেখানে নদী ভাঙন হবে সেখানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ দেওয়া হবে। তিনি আরও জানান, গাইবান্ধার বন্যা ও নদী ভাঙন রোধে প্রায় ১,০০০ কোটি ও ৮০০ কোটি টাকার দুটি বড় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে জেলায় নদী ভাঙন অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। আগামী ২-১ দিনের মধ্যে আপৎকালীনভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। আমরা বলেছি নদী ভাঙন যেখানে হবে সেখানে আমরা এমার্জেন্সি হিসাবে জিও ব্যাগ দিব এবং আপনাদের এই গাইবান্ধা জেলায় দুইটি, একটি হচ্ছে প্রায় ১,০০০ কোটি টাকা আর একটি ৮০০ কোটি টাকা, দুইটি প্রকল্প ইনশাআল্লাহ বাস্তবায়ন করলে এই গাইবান্ধা কোনো নদী ভাঙন থাকবে না। আজকেও আমি কিছু কিছু এলাকা দেখে গেলাম, আমার সঙ্গে আমার ডিজি, আমার চিফ ইঞ্জিনিয়ার এবং আমার একজন ইঞ্জিনিয়ার আছেন, তাদেরকে আমি নির্দেশনা দিয়েছি ইনশাআল্লাহ এই ২-১ দিনের ভিতরে আমরা জিও ব্যাগ দিয়ে আপৎকালীন নদী ভাঙন রোধ করব এবং ইনশাআল্লাহ যে প্রকল্প দুইটা আমি দেখে যাচ্ছি ইনশাআল্লাহ সেই প্রকল্প দুটি অতি দ্রুততার সঙ্গে আমরা এক নেকে পাস করে সেইখানে কাজ শুরু করব। ইতিমধ্যে একটা টেন্ডার করে কাজ শুরু হয়েছে, সেটা এই কেন কাজ দেরি হচ্ছে সেটা আমি দেখার জন্য এখানে আসছি। পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, পুলিশ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাইবান্ধা থেকে লালচান বিশ্বাস সুমনের পাঠানো প্রতিবেদন।